প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পূর্বের লেকচারে 4ab থেকে a প্লাস হোল স্কয়ার এবং a মাইনাস হোল স্কয়ারের দুইটি অনুসিদ্ধান্ত কিভাবে আসে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এখন এই a প্লাস হোল স্কয়ার এবং a মাইনাস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত মান নির্ণয় অঙ্কে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। চলো, আমাদের এখানে একটি মান নির্ণয়ের অঙ্ক লেখা আছে। a প্লাস b সমান 10 এবং ab সমান 9 হলে a মাইনাস b সমান কত? আমি আবারও পড়ছি, a প্লাস বি সমান 10 এবং ab সমান 9 হলে a মাইনাস বি সমান কত? তাহলে আমরা শুরুতে লিখব মান নির্ণয়ের নিয়ম হচ্ছে যা দেওয়া আছে সেগুলো আমরা লিখব দেওয়া আছে দিয়ে। তাহলে আমাদের দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে 10, এরপরে হচ্ছে ab সমান হচ্ছে 9। কার মান নির্ণয় করতে বলছে? a মাইনাস বি। তাহলে যেহেতু a মাইনাস বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা কিন্তু সরাসরি a মাইনাস বি এর সূত্র অথবা অনুসিদ্ধান্ত জানি না। শুধু a মাইনাস বি অথবা a প্লাস বি এর সূত্র বা অনুসিদ্ধান্ত সরাসরি আমরা জানি না। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের একটি সূত্র এবং একটি অনুসিদ্ধান্ত জেনেছি এর আগে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের একটি সূত্র রয়েছে, একটি অনুসিদ্ধান্ত রয়েছে। তাহলে এখানে মানের অনুযায়ী আমরা সূত্র অথবা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। যেহেতু এখানে a প্লাস বি এবং ab মান দেওয়া আছে, তাহলে a মাইনাস বি এর আমরা একটি অনুসিদ্ধান্ত জানি। সেই অনুসিদ্ধান্তের মধ্যে a প্লাস বি এবং ab রয়েছে। তাহলে ওই a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এই রাশির মান নির্ণয় করা সহজ হবে। কিভাবে? চলো, আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস, এগুলো একটু সামঞ্জস্য রয়েছে, মাইনাস প্লাস মাইনাস। আমরা এটা এর আগের লেকচারে 4ab থেকে আমরা a মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত বের করেছিলাম। a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4b। যেহেতু এটা আমরা জানি, কোন সূত্র অথবা অনুসিদ্ধান্ত লেখার ক্ষেত্রে জানা থাকলে আমরা সেটা লিখে আমরা জানি। তো সেই হিসাবে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4b। যদি আমরা মান বসা দেই, তাহলে এখানে a মাইনাস বি হোল স্কয়ার মান বের করতে হবে, যা আছে তাই থাকবে a প্লাস বি। তাহলে আমাদের উপরে রয়েছে a প্লাস বির মান হচ্ছে 10, তাহলে 10 উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু 4ab। এই 4ab এর সাথে গুণ অবস্থায় রয়েছে। কোনো সংখ্যা এবং বর্ণের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে সেখানে গুণ বোঝায়। তাহলে 4 আর ab এর মাঝখানে যেহেতু গুণ চিহ্ন রয়েছে, মান বসাতে গেলে অবশ্যই গুণ চিহ্ন দিতে হবে। তাহলে ab এর মান হচ্ছে 9। আমরা অবশ্যই সাইড নোট দিব মান বসিয়ে। তাহলে আমাদের কি আসলো? মান বসিয়ে দিলাম। এখানে a প্লাস বির মান 10, ab এর মান হচ্ছে 9। তাহলে 10 স্কয়ার, 10 স্কয়ার অর্থাৎ 10 এর বর্গ। তাহলে 10 স্কয়ার অর্থাৎ হচ্ছে 10 দিয়ে 10 কে গুণ, 5 স্কয়ার অর্থাৎ হচ্ছে 5 দ্বারা 5 কে গুণ, 6 স্কয়ার অর্থাৎ হচ্ছে 6 গুণ 6। 10 স্কয়ার অর্থাৎ হচ্ছে 10 গুণ 10 অর্থাৎ 10 এর বর্গ। তো 10 এর বর্গ 10 10 100 বিয়োগ 4 দিয়ে 9 কে গুণ করলে 4 9 36, বা a মাইনাস বি হোল স্কয়ার সমান 100 থেকে 100 হচ্ছে প্লাসের, এই 36 হচ্ছে মাইনাসের। তাহলে যেহেতু চিহ্ন দুই রকম, তাহলে বিয়োগ করতে হবে। 100 থেকে 36 বিয়োগ করলে আসে কত? 64। আমাদের তো এখন দেখো, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের a মাইনাস বি হোল স্কয়ার মান চাই নাই, আমাদের চেয়েছে a মাইনাস বি এর মান কত। তাহলে আমরা জানি যেহেতু এই পাশে স্কয়ার রয়েছে, তাহলে স্কয়ার যদি উঠাই দেই, তাহলে ডান পাশে কি দিতে হয়? প্লাস মাইনাস বর্গমূল দিতে হয়। বাম পক্ষ বা ডান পক্ষ থেকে যদি আমরা বর্গ উঠে দিই অর্থাৎ স্কয়ার উঠে দিই, তাহলে বাম পক্ষ থেকে উঠে ডান পক্ষে প্লাস মাইনাস বর্গমূল দিতে হবে। এটা কেন প্লাস মাইনাস বর্গমূল দিতে হয় সেটা আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করবো। আজকে শুধু এতটুকু জানো যে আমরা যদি স্কয়ার উঠে দিই অর্থাৎ বর্গ উঠে দিই এক পক্ষ থেকে, তো আর পক্ষে অপর পক্ষে প্লাস মাইনাস রুট দিতে হয়, অর্থাৎ প্লাস মাইনাস বর্গমূল দিতে হয়, এটা বর্গমূল চিহ্ন। তাহলে a মাইনাস বি সমান প্লাস মাইনাস এই 64 উপর হচ্ছে বর্গমূল। সুতরাং a মাইনাস বি সমান হচ্ছে প্লাস মাইনাস 64 বর্গমূল হচ্ছে 8। এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে
এ মাইনাস বির মান হচ্ছে প্লাস মাইনাস 8। আমি রুটটা আবার রিপিট করছি। আমাদের অঙ্কের দেওয়া হচ্ছে এ প্লাস বির মান 10 এবং এ বি সমান 9 হলে এ মাইনাস বি সমান কত। তাহলে আমরা এ মাইনাস বি সরাসরি কোনো সূত্র অথবা সিদ্ধান্ত জানি না, কিন্তু আমরা এখানে এ মাইনাস বির একটা সূত্র জানি, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। আবার এ মাইনাস বি একটা সিদ্ধান্ত জানি, এ প্লাস বি স্কয়ার মাইনাস 4b। আমাদের মান বলতেছে, আমরা মান দেখে সিদ্ধান্ত নিব আমরা কি সূত্র প্রয়োগ করবো না অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো। মান স্পষ্টভাবে এ প্লাস বি এবং এ বি মান দেওয়া আছে। তাহলে আমরা এম এন এস হোল স্কয়ারের সূত্রের মধ্যে এ প্লাস বি এবং এ বি আছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এম এন এস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। সেজন্য আমরা লিখেছি, আমরা জানি, আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে এ প্লাস বির মান হচ্ছে 10, এ বির মান হচ্ছে 9। 10 এর বর্গ হচ্ছে 100, 4 নং 36, 100 থেকে 36 বিয়োগ হলো 64। 64 কার সমান? এ মাইনাস হোল স্কয়ার সমান 64। তাহলে আমাকে বলা হয়েছে এ মাইনাস বির মান কত। তাহলে এম এন এস বির মান বের করতে গেলে আমরা নিয়ম জানি যে এক পক্ষ থেকে যদি বর্গ থাকে, এই বর্গ উঠিয়ে দিলে অপর পক্ষে প্লাস মাইনাস বর্গমূল দিতে হয়, অর্থাৎ রুট দিতে হয়। তাইলে আমাদের এই প্লাস মাইনাস রুট 64 বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 8। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবে, আমরা পরবর্তীতে তোমাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।